কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, আরশের সামিয়ানা ছাড়া যখন কোনো সামিয়ানা থাকবে না, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের উত্তাপের জন্য মাথার মগজগুলো ফুটন্ত ভাতের ন্যায় মারের ন্যায় ফুটতে থাকবে। ওই অবস্থায় মানুষ পানি বলে আত্মচিৎকার করবে, পানি পানি বলে আত্মচিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদেরকে স্থান করে দিবেন যাদের হৃদয়ের সাথে মসজিদের হৃদয়টা ঝুলন্ত ছিল, মসজিদকে হৃদয় দ্বারা ভালোবাসতো। এই জন্য রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে মন্দ জায়গা হলো বাজার। কারণ বাজারের মধ্যে, চায়ের স্টলের মধ্যে আন্তর্জাতিক বিবিসির সাংবাদিকরা বসে, যারা নিজেদের নামটাও লিখতে পারে না, তারা আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদগুলো চা খাওয়ার ফাঁকে ফাঁকে প্রকাশ করে কি করে না। হে প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে চায়ের স্টলের অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনগণ তো তারা আল্লাহকে ভয় করে, তারা রোজা রাখে যারা, রোজা রাখে যারা, তাদের দ্বিতীয় গুণাবলী হলো অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারা। রোজা রেখেও অনর্থক কথা আমাদের সমাজে বলনেওয়ালা মানুষ আছে না নাই? সারাদিন রোজা রাখলো, অন্যের গীবত চর্চা করলো, সারাদিন রোজা রাখলো, অন্যের দুশ্চর্চা করলো, সারাদিন রোজা রাখলো, মেধার মধ্যে চিন্তা চেতনায় অন্যের ক্ষতি সাধনের চেষ্টা করলো। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? পুরুষ হলে তাদের স্থান হয় বেশিরভাগ চায়ের স্টলে। অবসর সময়টুকু বুড়া বুড়া মুরব্বীরা বাচ্চা ছেলেদের সাথে বসে থাকে, একসাথে বসে টিভি দেখতেছে, চা খাইতেছে। বয়সটা যে 70 আর 17, এর পার্থক্য সমাজ থেকে যখন হারিয়ে গিয়েছে, শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক তখন থেকে বন্ধ হয়ে গিয়েছে। এজন্য আজকে আমাদের অধীনস্থরা আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم
فإنهم غير ملومين صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বেড়াইদের চালা হালিমা খাতুন জামে মসজিদ ও দারুন নাজাত আহমদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অধ্যকার অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আব্দুল আউয়াল একাডেমি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশের সম্মানিত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ আব্দুল হালিম হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি মহোদয়কে সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রীপুর পৌরসভার মাননীয় মেয়র আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান হাফিজাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বারবার নির্বাচিত মেয়র মহোদয়কে সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক সমগ্র বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলোড়িত খ্যাতি অর্জিত আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা সরওয়ার হুসাইন ইয়াকুবী হাফিজাহুল্লাহ খতিব গুলশান ভোলা জামে মসজিদ গুলশান 2 ঢাকা ধর্মীয় ভাষ্যকার বাংলাদেশ বেতার রেডিও টেলিভিশন ঢাকা। ইতিমধ্যে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের শ্রদ্ধেয় অগ্রজ মাওলানা হাদিউর রহমান এম হাফিজাহুল্লাহ মুফতি ফরিদ উদ্দিন গাজীপুরী হাফিজাহুল্লাহ এবং আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান অত্র প্রতিষ্ঠানের পরিচালক অত্র মসজিদের খতিব মিজানুর রহমান খান ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক প্রফেসর হাফেজ মাওলানা মুফতি সেলিম আহমদ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ নাতি দীর্ঘ একটি বিষয়কে খুব অল্প সময়ের মাঝে খুব সুন্দর করে কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তুলে ধরেছেন। আমি একটি কথা খুব দুঃখনীয় প্রত্যেক এলাকায় বলে থাকি, সেটি হলো মাহফিলগুলো আয়োজন হয়, মাহফিলকে কেন্দ্র করে দোকানপাট হয়, এটা হলো এক দুঃখনীয় অবস্থা। দোকানপাটগুলোতে আমরা যারা চলাফেরা করি নারী এবং পুরুষ দেখা যায় চলাফেরাটা অবাধ চলাফেরা। কি চলাফেরা ভাই? একটু জোরে কথা বলেন, কি চলাফেরা? এটা নাটকের কোনো মঞ্চ নয়, আজকের এটা কোরআনের ক্লাস। যারা কোরআনের ক্লাসের সাথে বেয়াদবি করবেন এমন মানুষরা আল্লাহর জমিনের উপর থাকার কোনো অধিকার নাই। ব্যবসায়ী ভাইদের এই স্থান ছাড়া ব্যবসা করার কোনো সুযোগ নাই। কোরআনের মাহফিলকে কেন্দ্র করে আপনাদের ব্যবসা করতে হয় কেন? দিন বেচে দিনে চলতে চান আপনারা? মূর্খতার ছয়লাভে আপনাদের অন্তর ভরপুর। অন্ধকারাচ্ছন্ন সমাজে বসবাস করেন, সূরা ফাতিহার অনুবাদটা আপনারা জানেন না। যেখানে মাহফিল হয় ওইখানে আপনারা দোকানপাট বসান, দোকানপাটে অবাধে নারী পুরুষ ঘোরাফেরা করে। এটা কি উরুস নাকি এটা কোনো মেলা? এটা কোরআনের মজমা, কোরআনের ক্লাস, এখানে অবাধে নারী পুরুষ ঘোরাঘুরি করে কেন? এই প্রশ্নের উত্তর দিবে কারা? আজকে আমাদের সমাজপতিদের দায়িত্ব কি? টিআর আসলে শুধু বন্টন করা। আশ্চর্যের অবস্থা। অথচ এখানে কোরআনের মজমা, এই কোরআনের মজমায় আসরের পর থেকে প্রত্যেকের গণজমায়েত হওয়ার কথা ছিল না। নারীরা নারীদের পরিবেশে থাকবে, পুরুষরা পুরুষদের পরিবেশে থাকবে। এইভাবে সামনে যখন লোকজন ঘোরাঘুরি করবে, আমার প্রধান আলোচক বিশেষ আলোচক যখন আসবেন আলোচনা করবেন কিভাবে? এটা তো রঙ্গমঞ্চের কোনো জায়গা নয়, রঙ্গমঞ্চের কোনো জায়গা এটা নয়। যারা আসছেন সকলে পুরুষ ভাইয়েরা ভেতরে বসেন, সুস্থ বিবেকের অধিকারী প্রত্যেকে। আপনারা বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? প্রত্যেকে ভিতরে বসেন। আর যারা বসবেন না আপনারা চলে যাবেন। এটা কোরআনের মঞ্চ, এখান থেকে কিছু শিখার বিষয়। এখানে আসতে আদবের সাথে অহংকার প্রদর্শন না করে জমিনে বসে পড়তে হবে। যদি অহংকার প্রদর্শন করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কিছুই শিখতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে বলছি সকলে সামিয়ানার ভেতরে আসেন। যুবক ভাইয়েরা দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে নিজে প্রবেশ করেন, অন্যদেরকে প্রবেশ করিয়ে দেন। এই নাজুক পরিস্থিতি কেন চলমান আজকে আমাদের এখানে?
দ্বিতীয় যে আফসোসের জায়গা, সেটি হচ্ছে আমাদের স্থানীয় আলোচক যখন আলোচনা করেন, তখন স্থানীয় আলোচকের আলোচনার মূল্যায়ন আমরা কেউ করি না। যার বাস্তবতা অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি শরীম আহমদ হাফিজাহুল্লাহ যখন আলোচনা করতেছিলেন, আমি উপস্থিত হয়ে আবার চলে গিয়েছি। তিনি আমার হাজিরিকে নোটিশ মনে করবেন। যখন ওজে ইস্তেঞ্জা করে চলে আসলাম, ঠিকই আমার হাজিরিকে তিনি নোটিশ মনে করেছেন। আমার উপস্থিতিতে তিনি আলোচনা দীর্ঘায়িত করেন নাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা যদি স্থানীয় আলোচকদের মূল্যায়ন করতে পারতাম, এমন মাহফিল আমরা প্রতিদিনে একত্রিত হয়ে দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা ধর্মীয় জ্ঞান অর্জনের পেছনে সময় ব্যয় করতে পারতাম। আজকে আমরা ধর্মীয় জ্ঞান অর্জনের পেছনে সময় ব্যয় করা, এটা আমাদের যেন বড় কষ্টের কাজ হয়ে যায়। জুমার সালাতে আমরা যারা উপস্থিত হই, জুমার সালাতে উপস্থিত হওয়ার পরে দেখা যায় সবার পরে যে উপস্থিত হয়, ইমাম সাহেবের বয়ান যদি একটু দীর্ঘ হয়, তিনি আগে গলা কাশি দিয়ে ইমামকে সতর্ক করেন, আমি সবার পরে আসছি, আমাকে সবার আগে বের হতে হবে, আপনার টাইম পাস হয়ে গিয়েছে, আর কোরআন সুন্নাহর কথা বলার কোনো অধিকার আপনার নাই, খুব দ্রুত খুতবা পড়েন, নামাজ পড়ান, আমরা বিদায় নিয়ে চলে যাই। প্রিয় ভাইরা, এভাবেই চলছে আমাদের সমাজ। ফলশ্রুতিতে আমাদের সমাজে ইয়াবা বৃদ্ধি পাচ্ছে, গাঁজা বৃদ্ধি পাচ্ছে, ফেন্সিডিল বৃদ্ধি পাচ্ছে, মদ বৃদ্ধি পাচ্ছে। রাতের পাখিরা ক্ষমতার অন্তরালের আধারের অন্ধকারের মধ্য দিয়ে অভিভাবকদের পেছনে থেকে থেকে এরাও রাতের পাখিরা নানান প্রকার অন্ধকার জগতের সম্মুখীন হয়। পেছনে কারণ কি? রাতের পাখিদের জাগা প্রয়োজন ছিল রাত্রিকালীন রবের সাথে জাগ্রত থাকার, আর আজকের রাতের পাখিরা জাগ্রত থাকে অপরাধ প্রবণতার কাজে। আর এই অপরাধ প্রবণতাকে স্থায়িত্বে আনার জন্য, স্থায়ী করার জন্য তাদের পেছনেও শেল্টার দেওয়ার লোক থাকে। আল্লাহর ওয়াস্তে বলছে, প্রিয় অভিভাবক, আপনি আপনার সন্তানের ব্যাপারে একটু সচেতন হন। কোচিং সেন্টারে সন্তানটা কতক্ষণ অবস্থান করছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অথবা আবাসিক ক্যাম্পাসে কতক্ষণ অবস্থান করছে, বাহিরের পরিবেশে আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় সময় ব্যয় করছে, কেন সময় ব্যয় করছে, এই 3 প্রকার প্রশ্নের সম্মুখীন যদি সন্তানকে করতে না পারেন, এই সন্তানকে পুলিশ গ্রেফতার করে জনসমাগমে আপনাকে অপমান করবে। এজন্য অভিভাবক যারা, আপনারা সচেতন হন, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা সচেতন হন। রাতের অন্ধকারে দিনের আলোতে আপনাদের সন্তানরা, আমাদের অধীনস্থরা, আমাদের ছোট ভাইয়েরা যেন কখনো অপরাধ প্রবণতার সাথে জড়িত না হয়। তৃতীয় আরেকটি বিষয়, আমরা যারা সামাজিক লোক, আমরা এই দ্বীনি আয়োজনগুলোতে সম্পৃক্ত হই না, দাওয়াতের অপেক্ষায় থাকি। অধ্যাপক হাফেজ মাওলানা শরীম আহমদ আমাকে তো বলে নাই, আমি যাব কেন? আরে প্রিয় ভাই, আয়োজন আপনার বাড়ির আয়োজন। অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি শরীম আহমদ আপনার এলাকার কৃতি সন্তান, তার সুনাম সুখ্যাতি আপনার সুনাম সুখ্যাতি, তার আয়োজন এটা আপনার আয়োজন। আপনাকে গুরুত্ব দিয়ে এই আয়োজনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। যখন দেখবেন আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছেন, তখন দেখবেন আপনার অবস্থান দায়িত্বশীলতার কারণে প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন পদ পদবি আপনাকে খুঁজতে হবে না, প্রতিষ্ঠানের এই পদ পদবি গুলো আপনাকে খুঁজে বের করবে। আমরা চাই কাজের মধ্য দিয়ে আমাদের পরিচয় হোক। আর যারা নামের মধ্য দিয়ে পরিচিতি অর্জন করতে চায়, এটা স্থায়িত্ব বেশি দিন থাকে না। নেতার সাথে ছবি ততক্ষণ মানায়, নেতার নেতৃত্ব জমিনে যতক্ষণ চলে, নেতার নেতৃত্ব যখন জমিন থেকে হারিয়ে যায়, সেকেন্ডে সেকেন্ডে পেস্টুন গুলো নামিয়ে পুড়ে ফেলা হয়। এজন্য প্রিয় ভাইরা, সামাজিক ভাই যারা আছেন, আর আরেকটা এই সামাজিকতার ক্ষেত্রে আমরা আরেকটা খুব সংকীর্ণ মন মানসিকতা অবলম্বন করি। এটা হলো আমাদের এই অঞ্চল শিল্পাঞ্চল। সমগ্র বাংলাদেশের লোক হালাল রিজিক অন্বেষণের সন্ধানে এই সমাজে বসবাস করে।
তো আমরা যারা স্থানীয় ব্যক্তিত্ব আছি, আমরা মনে করি আমরা যারা জন্মসূত্রে অথবা বাড়ি কিনে জায়গা কিনে এখানে বাড়ি করেছি, আমরা এই সমাজের মানুষ। সমাজের এই সংজ্ঞাটা ভুল। সমাজ বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা যারা আছেন, সমাজ কাকে বলে? একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। যারা একে অপরের সহযোগিতার সম্মুখীন হয় এবং একে অপরকে সহযোগিতা করে, এর মাধ্যমে সমাজবদ্ধ জীবন যাপন করে, তারাই সামাজিক মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা দূরবর্তী ভাইয়েরা আছেন, আপনাদের রিজিকের অনুসন্ধান আল্লাহ এই এলাকাকে নির্বাচন করেছেন। স্থানীয় ভাইয়েরা যারা আছেন, দূরবর্তী ভাইদের অবস্থানের ফলে এই জমিনের মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। উভয়ে উভয়ের কাছে সম্মানের পাত্র, উভয়ে উভয়ের কাছে শ্রদ্ধার পাত্র, উভয়ে উভয়ের কাছে স্নেহের পাত্র। সুতরাং আমরা যারা যে মসজিদের মধ্যে সালাত আদায় করি, হোক আমার বাড়ি বরিশাল কিংবা রংপুর, আমরা সবাই এই সমাজের মানুষ। এটা ভেবে আমাকে আপনাকে সমাজবদ্ধ হয়ে চলতে হবে। তাহলে দেখা যাবে আপনি আমি সামাজিকভাবে দিনই যত কাজ হবে, এ কথা বলার অবকাশ নাই এটা সেলিম হুজুরের মাহফিল। এখানে যত মুসলমান আছে, এটা সমস্ত মুসলমানের মাহফিল। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা সমস্ত মুসলমানের মাদ্রাসা, এই মসজিদ সমস্ত মুসলমানের মসজিদ। এর রক্ষণাবেক্ষণ সেবক হিসাবে আমরা দায়িত্ব দিয়েছি অধ্যাপক হাফেজ মাওলানা সেলিম আহমদ হাফিজাহুল্লাহ সাহেবকে। আর এটার অভিভাবক আমরা সবাই যারা নিজেকে মুসলমান বলে দাবি করি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাকে আলোচনা করতে বলা হয়েছে, আমি আলোচ্য বিষয়ে চেয়ে নিয়েছি সূরাতুল বাকারার 278 এবং 79 নম্বর আয়াত। সময়ের ব্যস্ততার কারণে আমি আমার এই দু আয়াতের উপর অধ্যয়ন করতে পারি নাই, ফলে আমি আয়াতের সংখ্যা নির্বাচন করেছি সূরাতুল বাকারার 82 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত এবং এই আয়াত সংশ্লিষ্ট সূরাতুল মুমিনুনের প্রথম রুকুর 7টি আয়াতকে আমি নির্বাচন করে নিয়েছি। আপনারা দোয়া করতে থাকুন। আমার আলোচ্য বিষয় যে দুটি আয়াতে কারিমা ছিল, এই দুটি আয়াতে কারিমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার তিলাওয়াতকৃত আলোচনার মধ্য দিয়ে এনে দেন। কারণ কোরআনুল কারীম এমন কিতাব যেখানে আপনি আপনার মন মতো একটি অনুবাদ, একটি ব্যাখ্যা, একটি বিশ্লেষণ যদি করেন, মা কাআদাহু মিনান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার জানা সত্ত্বে আপনি যদি কোরআনুল কারীমের কোনো অতিরঞ্জন অনুবাদ করেন, তাহলে আপনার স্থান জাহান্নাম। আপনার স্থান কোথায়? আজকের মাহফিলগুলো কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয় একটা, আলোচনা করা হয় আরেকটা। আয়াতের সাথে আলোচনার কোনো মিল নাই, কারণ আজকের মাহফিলগুলো কোরআনুল কারীমের দর্স হয় না। আজকের মাহফিলগুলো হয় উপভোগের বিষয়। কিসের বিষয়? উপভোগের বিষয়। কিভাবে? কণ্ঠ যার সুন্দর, ভাষা যার শুদ্ধ, কথায় যুক্তি আছে যার, কথায় শেয়ার আছে যার, গজল আছে যার। আমরা এই আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করি। ফলশ্রুতিতে হয় কি, লম্বা মাহফিল হয়, কর্তৃপক্ষ লাভবান হয়, আলোচক লাভবান হয়। আমরা যারা দর্শক শ্রোতা আছি, আমরা ইলম নিতে পারি না। কি নিতে পারি না? একটু জোরে বলেন, কি নিতে পারি না? ইলম নিতে পারি না। কেন জানেন? কারণ আপনারা ছাত্র হন না, আপনারা হন দর্শক আর শ্রোতা। আমরা যারা আলোচক, আমরা শিক্ষক হই না, আমরা হই বক্তা। ফলশ্রুতিতে হয় কি, এই আলোচনাগুলো হয় শুধু কানকে মজা দেওয়ার জন্য, হৃদয়ে ধারণ করার তেমন কোনো আলোচনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বে যে সকল নবী অতিক্রম হয়েছিলেন, যে সকল রাসূল অতিক্রম হয়েছিলেন, এই নবী এবং রাসূলদের অনুরাগী যে সকল উম্মতরা ইতিপূর্বে অতিক্রম হয়েছিল, তাদের উপর ও সিয়াম সাধনা ফরজ ছিল। কেন সিয়াম সাধনা ফরজ ছিল?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। যদি পরহেজগার হতে পারো তাহলে তোমাদের মাঝে কি চলে আসবে? আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়, যারা তাদের নামাজের মধ্যে বিনম্র, নামাজের মধ্যে খুশু খুজু থাকে, নামাজের মধ্যে ধীর স্থিরে রবকে দেখানোর জন্য নামাজ পড়ে, মনে মনে কথা শেয়ার করে, এ নামাজ আমার জীবনের সর্বশেষ নামাজ, এ নামাজের পরে আর আমার নামাজ পড়ার সুযোগ নাও হতে পারে। এই ধারণা নিয়ে যে আল্লাহর বান্দা সালাত আদায় করবে আর সালাতের মধ্যে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আমি যার ঘরে জন্মগ্রহণ করেছি আমার পিতামাতা, আমার পিতামাতার চাইতে বড় আমার আল্লাহ, আমি যে বন্ধুকে সবচেয়ে কাছের বন্ধু ভাবি ওই বন্ধুর চাইতেও বড় বন্ধু হলেন আমার আল্লাহ, আমি যে নেতাকে সবচেয়ে বড় নেতা ভাবি ওই নেতার চেয়ে সবচেয়ে বড় নেতা আমার আল্লাহ, ক্ষমতাধর আমার আল্লাহ, যার সাথে কোনো শরীক নাই, আমি তার সামনে দাঁড়ালাম, যার কাছে কোনো বিষয় চাইলে অপ্রাপ্তির কোনো আশা নাই, প্রাপ্তিরই আশা নিয়ে সবাই সেখানে দাঁড়ায়, আমি আমার মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য দাঁড়ালাম। আমি যখন রুকু করব আমার আল্লাহ দেখেন আমি কিভাবে আল্লাহর আনুগত্য করি, সিজদা করব আমার আল্লাহ দেখেন আমি কিভাবে আল্লাহর আনুগত্য করি, আমি যখন আত্তাহিয়াতুর সূরাতে বসবো আমার আল্লাহ দেখেন আমি কি পরিমাণ আনুগত্য করি, আমি যখন সূরাতুল ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব, আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু অতি দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সহজ পথ প্রদর্শন করেন, সরল সহজ পথ আপনি আমাদেরকে দেখান, হিদায়াতের পথ আপনি আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আপনি আমাদেরকে দেখান ইতিপূর্বে যারা আপনার নিয়ামত দানে ধন্য হয়েছেন, আপনার নিয়ামত দান করে আপনি যাদেরকে ধন্য করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের পথ, তাদের পথ নয় যারা আপনার নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, আপনার আদেশ নিষেধ পালন করতে ব্যর্থ হয়েছে, ফলে তারা বিভ্রান্তির পথে চলে গেছে, এ পথ থেকে আর তারা সুপথ প্রাপ্ত হয় না, আপনার অভিসম্পাত তাদের উপর। এজন্য কবি বলেন, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবলই তোমারই করি ইবাদত, কেবলই তোমারই চাহি নিয়ামত, কেবলই তোমারই করি ইবাদত, কেবলই তোমারই চাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মুহাব্বত, তাদের সে পথ
দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের শেষ অসীম সীমাহীন শেষ অসীম সীমাহীন যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিয়েছ আযাব যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ দিয়েছ আযাব তাদের সে পথ দিও না মোদের তাদের সে পথ দিও না মোদের শেষ অসীম সীমাহীন শেষ অসীম সীমাহীন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين هم في صلاتهم خاشعون ومايكম্যান গলা তো বুঝতাছো ইকো দাও الذين هم في صلاتهم خاشعون যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে নামাজের মধ্যে বিনয় অবনীত চিত্তে দাঁড়ায় কার সামনে দাঁড়িয়েছে মহান রবের সামনে দাঁড়িয়েছে শ্বশুর বাড়িতে যখন কেউ যায় একদম ছিঁড়া ফাড়া জামা পরে ময়লা গন্ধযুক্ত জামা পরে শ্বশুর বাড়িতে যায় তো জোরে কোন ঠিক কিরা শ্বশুর বাড়িতে যায় ময়লা জামা পরে কোন ঠিক না কোন তালে বয়ান শোনেন শ্বশুর বাড়িতে ময়লা জামা পরে যায় ছিঁড়া জামা পরে যায় মসজিদের মধ্যে চলে যায় এক ওয়াক্তের জন্য এক একটি জামা প্রয়োজন ইস্ত্রি করা জামা প্রয়োজন আতর দেওয়া জামা প্রয়োজন চোখে সুরমা দেওয়া প্রয়োজন দাঁতগুলো মিসওয়াক করা প্রয়োজন গুরুত্ব সহকারে মসজিদে ঢোকা প্রয়োজন কারণ শ্বশুর বাড়ির চাইতেও গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহর ঘর মসজিদ জোরে কোন ঠিক কিনা রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ কাল কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না আরশে সামিয়ানা ছাড়া যখন কোনো সামিয়ানা থাকবে না মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে সূর্যের উত্তাপের জন্য মাথার মগজগুলো ফুটন্ত ভাতের ন্যায় মারের ন্যায় ফুটতে থাকবে ওই অবস্থায় মানুষ পানি বলে আত্মচিৎকার করবে পানি পানি বলে আত্মচিৎকার করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদেরকে স্থান করে দিবেন যাদের হৃদয়ের সাথে মসজিদের হৃদয়টা ঝুলন্ত ছিল মসজিদকে হৃদয় দ্বারা ভালোবাসতো এই জন্য রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আর সবচাইতে মন্দ জায়গা হলো বাজার কারণ বাজারের মধ্যে চায়ের স্টলের মধ্যে আন্তর্জাতিক বিবিসির সাংবাদিকরা বসে যারা নিজেদের নামটাও লিখতে পারে না তারা আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদগুলো চা খাওয়ার ফাঁকে ফাঁকে প্রকাশ করে কি করে না হে প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে চায়ের স্টলের অবসরপ্রাপ্ত সাংবাদিকদেরকে লক্ষ্য করে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন মুমিনগণ তো তারা আল্লাহকে ভয় করে তারা রোজা রাখে যারা তাদের দ্বিতীয় গুণাবলী হলো অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারা রোজা রেখেও অনর্থক কথা আমাদের সমাজে বলনেওয়ালা মানুষ আছে না নাই সারাদিন রোজা রাখলো অন্যের গীবত চর্চা করলো সারাদিন রোজা রাখলো অন্যের দুশ্চর্চা করলো সারাদিন রোজা রাখলো মেধার মধ্যে চিন্তা চেতনায় অন্যের ক্ষতি সাধনের চেষ্টা করলো এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই পুরুষ হলে তাদের স্থান হয় বেশিরভাগ চায়ের স্টলে অবসর সময়টুকু বুড়া বুড়া মুরব্বীরা বাচ্চা ছেলেদের সাথে বসে থাকে একসাথে বসে টিভি দেখতেছে চা খাইতেছে বয়সটা যে 70 আর 17 এর পার্থক্য সমাজ থেকে যখন হারিয়ে গিয়েছে শ্রদ্ধা আর স্নেহের সম্পর্ক তখন থেকে বন্ধ হয়ে গিয়েছে এজন্য আজকে আমাদের অধীনস্থরা আমাদেরকে মানে না সবাই নেতা কর্মী কেউ নাই সবাই মুরব্বী ছোট কেউ নাই কেউ কাউকে মানে না কারণ কি
বড়রা একসাথে বসে যখন চা খায়, ছোটরা ওই বেঞ্চের মধ্যে কিভাবে বসে? আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখেছি, ছোটরা যে মজলিসে বসতেন ওই মজলিসটা এড়ায়া অন্য দিক দিয়ে তারা চলে যাইতেন। বড়রা যে মজলিসে বসতেন, ছোটরা ওই মজলিস দেখে অন্যত্র চলে যাইতেন। আমার চাচা যদি আমাকে সিগারেট দেয়, তাহলে আমি তো আমার সন্তানকে ফেন্সিডিল দিব, এটাই স্বাভাবিক। জোরে বল ঠিক কিনা? এর জন্য অভিভাবক আছেন যারা, সন্তান দিয়ে কখনো সিগারেট আনানো যাবে না। নিন্দনীয়, নিন্দনীয়, মন্দনীয়, অশ্লীল যত স্বভাব, অপছন্দনীয় যত স্বভাব, যার সাথে আমি আপনি জড়িয়ে গেছি, অনর্থক, যা কোনো উপকার নাই, যে কথায় এবং যে কাজে, এই কাজ কথা যদি আমার করতেই হয়, একান্ত আমি যেন নিবৃত্তে এই গুণাগুলো করি, এর সাথে যেন অন্য কোনো বন্ধুদেরকে পরিচয় না ঘটাই। এজন্য ভদ্র মানুষ দেখবেন অভ্যাসের সাথে জড়ানো। পানটাও ভদ্র মানুষ মানুষের সামনে খায় না, চাটা ভদ্র মানুষ মানুষের সামনে খায় না, একান্ত সিগারেট তো নাই, ভদ্র মানুষ মানুষের সামনে ধূমপানও করে না, কারণ এটা নিন্দনীয়, মন্দনীয়, গর্হিত কাজ। আপনি ভাই আজকে থেকে নিয়ত করে নেন, অনর্থক কোনো কথার মধ্যে আমি জড়াবো না, অনর্থক কোনো কাজের মধ্যে আমি সম্পৃক্ত হব না, কারণ আমি আল্লাহর মুমিন বান্দা, আমি হচ্ছে রোজাদার, আমি আল্লাহর মুমিন বান্দা, আমি আল্লাহর মুমিন বান্দি, আমি কখনো অনর্থক কথা বলতে পারি না। জোরে বল ঠিক কিনা? কোন মুমিন বান্দা অনর্থক কথা বলবে না। মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। মুখ খুলবেন তো আপনি বিপদে পড়বেন, মুখে তালা লাগায় রাখবেন তো আপনি উপকৃত হবেন, আপনার কোনো শত্রু থাকবে না। যেদিন সৎ কাজ করার আদেশ দিবেন, অসৎ কাজ করতে নিষেধ করবেন, ওই দিন দেখবেন আপনার বন্ধুরা আপনার শত্রুতে পরিণত হয়েছে। এজন্য মুখটাকে বন্ধ রাখা, অযথা কখনো কথাবার্তা না বলা, এটা সাইমিন যারা রোজাদার যারা তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিয়মিত কন্টিনিউ যাকাত আদায় করে, দান করে, সদকা করে, সম্পদের পবিত্রতা অর্জন করে। সম্পদের পবিত্রতা অর্জনের জন্য সম্পদের এক অংশ গরিব দুঃখীদের মাঝে বিলীন করে দেয়, পাশাপাশি নিজের অন্তরাত্মাকে পবিত্র করে, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে। অন্তর আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে স্বাদ আস্বাদন করা যাবে না। আল্লাহর নবী বলেন, মান যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ঈমানের স্বাদ পাবে কয় গুণের অধিকারী ব্যক্তি? এক নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলে স্বীকৃতি দিয়েছে, ইসলাম ধর্মটাকে নিজের জীবনের জন্য সংবিধান বানিয়ে নিয়েছে। এই তিন গুণ যার আছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। আজকে আমরা সালাত আদায় করেও আত্মতৃপ্তি অর্জন করতে পারি না, কারণটা কি? কবি নজরুল বলেন, ওহে নামাজি নামাজ দিয়ে কোরআন পড়ো, জীবন কেন ঘরো না। ওহে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। কোরআনুল কারীমের খতম চলে, কোরআনুল কারীমের খতম চলে মৃত ব্যক্তির জন্য, অথচ মৃত ব্যক্তির সাথে কোরআনের বিধানের কোনো সম্পর্ক নাই, এমন মৃত ব্যক্তি আমাদের দুনিয়ার মধ্যে একটাও নাই। ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? ঠিক। এজন্য বাংলাদেশের আলোচক যখন দিনকে দিন বলে, রাতকে রাত বলে, দর্শক শ্রোতা বলে ঠিক। বাংলাদেশের আলোচক যখন রাতকে দিন বলে, দিনকে রাত বলে, দর্শক শ্রোতা বলে ঠিক। এই জন্য বলি, দর্শক আর শ্রোতা আপনারা, আপনারা ছাত্র বা শিষ্য নন, এই জন্য কোরআনের 10 থেকে এলেম নিতে পারেন না।
প্রিয় ভাইরা আমার, নামাজ যখন আমরা পড়ি, কি দিয়ে নামাজ পড়ি? কোরআনুল কারীম দিয়ে নামাজ পড়ি। কোরআনুল কারীমের বিধানের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, কিন্তু কোরআনুল কারীমের বিধানের আয়াতগুলোর সাথে ঈমানের সাথে আমলের কোনো সম্পর্ক আমাদের আছে না নাই? আমাদের সমাজে অধিকাংশ বিধানগুলো পালনীয় হয় না, বরং অধিকাংশ বিধানগুলোর কথা যখন আলোচিত হয়, আমরা যারা ওই অপরাধের সাথে জড়িত, আমরা তখন ক্ষিপ্ত হই। ও আল্লাহর বান্দা, আপনি ক্ষিপ্ত হন কেন? আলোচক আলোচনা করে মেসেঞ্জার হয়ে, বার্তাবাহক হয়ে আল্লাহর কোরআন থেকে আপনি যদি ওই অপরাধের সাথে জড়িত হন, রবকে রব মানেন, নবীকে নবী মানেন, ইসলাম ধর্মকে আপনার জন্য করণীয় বিধান বলে মানেন, আপনার উচিত হলো ধৈর্য সহকারে শ্রবণ করা, ভুলকে সংশোধন করা, কারণ আপনি তো কবর পথের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব তৃতীয় আয়াতে বলেন, মুসলিমদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে হবে। মুসলিমদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ না করে যদি মুসলিমরা ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে মুসলমানরা আত্মতৃপ্তি অনুভব করবে না। চতুর্থ নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রোজাদার যারা, তাদের চতুর্থ নাম্বার গুণাবলী হবে, তারা তাদের লজ্জাস্থানকে সংযত রাখবে, লজ্জাস্থানের অপব্যবহার করবে না, লজ্জাস্থানের অবৈধ আচরণ করবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না, অন্যায় কাজের ধারে কাছেও যেও না, অশ্লীল কাজের ধারে কাছেও যেও না, কারণ তোমরা মুমিন, তোমরা রোজাদার। যেভাবে তোমরা রোজা রাখো সারাদিন না খেয়ে নফসের শক্তিকে নিয়ন্ত্রণের জন্য, এই জন্য তোমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য জিহ্বাকে তোমাদের তালা লাগাইতে হবে, লজ্জাস্থানকে তোমাদের তালা লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বিশদ ব্যাখ্যা বলেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা অর্ধাঙ্গিনী ছাড়া অন্য কাউকে অনুসন্ধান করবে, এ কাজের ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রোজাদার যারা, তারা ওয়াদা পালনের ব্যাপারে সতর্কতার সাথে সচেতন থাকবে। আজকে আমরা ওয়াদা পালন করার ব্যাপারে সচেতন থাকি না। এই জন্য আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি হলো মুনাফিকের আলামত থেকে মুক্ত, যারা ওয়াদা পালনের ব্যাপারে সচেতন। অপর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, এই গুনাহগুলো যদি তাদের মাঝে থাকে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই গুনাহগুলো যখন তাদের মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুদরতি ইলাহি জন্মান্ধ হাফেজ মাওলানা নুরুল আলম সিদ্দিকী সামারচুরি হাফিজাহুল্লাহ সাহেবের আগমন, নূরে আলম সিদ্দিকী সাহেবের আগমন, প্রধান আকর্ষণের আগমন, বিশেষ আলোচকের আগমন। আলহামদুলিল্লাহ, আমার ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ হাফেজ মাওলানা নুরুল আলম সিদ্দিকী হাফিজাহুল্লাহ জন্মান্ধ, অন্ততপক্ষে নজরের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত রেখেছেন। আমার ভাই চলে আসছেন, তিনি আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ে, তিনি জন্ম অন্ধ, তিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনাবেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, চোখে দৃষ্টিশক্তি রেখেছেন। এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও আপনারা যদি না বসেন, তাহলে কর্তৃপক্ষের প্রতি আপনাদের অকৃতজ্ঞতা হবে। দোকানে যারা আছেন সকলে চলে আসেন।
মেহেরবানি করে সকলে বসে পড়েন। আমি যে কথাগুলো বললাম ভুল কথাগুলো আল্লাহর হৃদয় থেকে মুছে দিন, সঠিক কথাগুলো মনে রেখে একে অপরের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত কামনা করে, মৃত্যুতে ঈমান কামনা করে, জান্নাতে একত্রে থাকার তৌফিক চেয়ে আমার ভাই অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি শরীফ আহমদ হাফিজাহুল্লাহ সহ এই মাহফিল আয়োজনে সংশ্লিষ্ট যারা আছেন সকলের জীবনে সফলতা সমৃদ্ধি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।